এই ভুলগুলো করার কারণেই কি আটকে গেল আপনার অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা? তাহলে কি করবেন এবার? পুনরায় কি ফর্ম ফিল আপ করবেন, নাকি আর পাবেন না সুযোগ? জানুন। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে অন্যতম বড় নির্বাচনী প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সরকার গঠন হলে যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি মেনে অনেককেই দেওয়া হয়েছে টাকা, আবার অনেকেরই টাকা ঢোকেনি। জানা গিয়েছে অনেকেরই ফর্মে আধার, প্যান কিংবা আধার তথ্য ভুল দেওয়ার জন্য বাতিল হয়েছে ফর্ম। অনেকের আবার ভেরিফিকেশনের সময় কোনো তথ্যে অসঙ্গতি পাওয়া গেলে কিংবা কোনো শর্ত পূরণ না হলেও বাতিল হচ্ছে টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোনো কারণে তথ্য দিতে ভুল করলে আর কি আবেদন করার সুযোগ পাওয়া যাবে, নাকি যাদের আবেদন বাতিল হয়েছে তারা কি আর এই প্রকল্পের সুবিধা পাবেন না? এই বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, আবেদন বাতিল মানেই সুযোগ শেষ নয়। যদি কারো আবেদনপত্রে ভুল তথ্য থাকে, প্রয়োজনীয় নথি অসম্পূর্ণ থাকে অথবা তথ্যের মধ্যে অসঙ্গতি থাকে, তাহলে সেই আবেদন বাতিল হতে পারে। কিন্তু সরকার চায় না শুধুমাত্র নথিগত ভুলের কারণে কোনো যোগ্য মহিলা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হন। তাই যাদের আবেদন বাতিল হয়েছে তারা ভুল সংশোধন করে আবারও আবেদন করতে পারবেন। শুধু তাই নয়, নতুন আবেদন গ্রহণের প্রক্রিয়া এখনও চালু রয়েছে। অর্থাৎ যারা এখনও আবেদন করেননি কিংবা কোনো কারণে বাদ পড়েছেন, তারাও আবার নতুন করে আবেদন করার সুযোগ পাবেন। মন্ত্রী আরও বলেন, অন্নপূর্ণা ভান্ডার শুধুমাত্র একটি ভাতা প্রকল্প নয়, এটি মহিলাদের আর্থিক স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার একটি বড় উদ্যোগ। তাই প্রকৃত যোগ্য আবেদনকারীদের কাছে সরকারের আবেদন সমস্ত নথি ঠিকভাবে জমা দিয়ে দ্রুত আবেদন সম্পূর্ণ করুন। সব মিলিয়ে বলা যায়, যাদের অ্যাকাউন্টে আজ টাকা এসেছে তাদের জন্য যেমন সুখবর, তেমনি যাদের আবেদন বাতিল হয়েছে তাদের জন্য রয়েছে বড় স্বস্তির খবর। কারণ সংশোধন করে পুনরায় আবেদন করার সুযোগ থাকছে, ফলে ভবিষ্যতে তারাও এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। এখন আপনার কাছে একটি প্রশ্ন, আপনার অ্যাকাউন্টে কি অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা ঢুকেছে, নাকি এখনো অপেক্ষা করছেন? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।